ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আবারও আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের দিনটা হলো জন্মাষ্টমীর ঠিক পরের দিন সন্ধেবেলা। তো আজকে তো ছিল নন্দোৎসব বাড়িতে, তো তার জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে আর ঠাকুরকে যেটুকুনি পেরেছি রান্না করে ভোগ দিয়েছি। তো সমস্ত কিছু মিটে গেছে। আর বাবা মা এখন বাড়িতে নেই, মানে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই। এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার দিদি শাশুড়ি মানে রাজুর দিদিমা প্রচণ্ড অসুস্থ। তো আবারও প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য মা আর বাবা হঠাৎ করে চলে গেছে। আর কদিন ধরেই অসুস্থ হয়েই আছেন, বিছানাতেই আছেন। তো একদম শেষ সময় ওনার। তো বাবা মা দুজনেই চলে গেছে ওই বাড়িতে, মানে মামার বাড়িতে। আর রাজুর মামার বাড়ি হচ্ছে টাকিতে। তো বাবা মা এখন কয়েকদিন ওখানে থাকবে, তারপরে আসবে। আর এদিকে তো সন্ধেবেলা সমস্ত কাজকর্ম চলছে। সন্ধেবেলা আগে সন্ধেটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে বাকি যা কাজকর্মগুলো আছে সেগুলো একটু সামলাচ্ছি। একটু সামলাতে হিমশিম খাচ্ছি, কারণ বুঝতেই পারছেন কালকে একটা বাড়িতে এত বড় পুজো গেছে, তারপরে মা হঠাৎ করে চলে গেছে। মা থাকলে তো দুজন মিলে সবটা করে নিই, কোনো অসুবিধা হয় না। তো একা হাতে করছি, একটু প্রবলেম হচ্ছে, কিন্তু অসুবিধে নেই, আস্তে আস্তে করে নেবো। বাসন টাসনগুলো সমস্ত ধুয়ে গুছিয়ে ওগুলোকে মুছে আবার জায়গা মতন রাখতে হবে। আর যে প্রসাদগুলো আছে সেগুলো সবাইকে দিতে হচ্ছে। এখনও কিছু কিছু করে প্রসাদ দেওয়া বাকি আছে, তো আস্তে আস্তে ওগুলো দিয়ে দেবো। আর জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের সিংহাসনটাকে তো সরিয়েছিলাম, কিন্তু ওটাকে আর জায়গা মতন এখনও রাখা হয়নি, কারণ আমার একার পক্ষে ওটা সরানো একেবারেই সম্ভব না। আর যে ছোট চৌকিটা ছিল সেটা আমার ঘরে ঢুকিয়েছিলাম, সেটাকেও নিয়ে আসতে হবে, সেটা একার পক্ষে সম্ভব না। তো মা আসলে তারপরে করব। আর আমার অবস্থাটা দেখুন, মানে সন্ধ্যাবেলা থাকে সবাইকে ফোন টোন করতে হয়, বাবা বলুন পিসিমা বলুন সবার কাছে মোটামুটি একটু ফোন টোন করি, খোঁজখবর নিই। তো সেটাই করছিলাম এবার কাজ করতে করতে, আর ফোনে কথা বলছি। আর তার মধ্যে আবার আরুষের স্কুল থেকে, মানে স্কুলের একজন মা, আরুষের এক বন্ধুর মা ফোন করেছিল, কিছু একটা জানার ছিল, সেটা জানার জন্য মনে হয় ফোন করেছিল। আর আরুষ হচ্ছে জেমস নিয়ে গালের ভিতরে এই সমস্ত করছে। আর কথা বলতে বলতে আমি তরকারিগুলো বার করছি। মানে রাতে আমার কোনো কিছু রান্না করারই প্রয়োজন নেই, কারণ দুপুরে অনেক কিছুই রান্না করা হয়েছে, সেগুলো সমস্ত কিছুই রয়ে গেছে। তো সেগুলো দিয়েই আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে, আরও একটু তরকারি মনে হয় থেকেও যাবে। তো অল্প ভাত দরকার ছিল, সেটাই একটুখানি বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে আর তরকারিগুলোকে গরম করে নেব। আর তার মাঝখানে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আরুষের এই খেলনাগুলো। তো আরুষের ছোট থেকেই প্রচণ্ড গাড়ির শখ, মানে সব ধরনের গাড়ি ওর ভীষণ পছন্দ। খেলনা কেনার কথা বললেই ও সবার আগে বলে গাড়ি কিনবো, গাড়ি ছাড়া কোনো কিছু কোনো দিন কেনেও না। তো এখানে প্রচুর গাড়ি আছে, আর প্রচুর তো নষ্ট হয়ে গেছে, মানে যে কটা বাঁচিয়ে রাখা গেছে সেই কটাই আছে। আর তাছাড়াও সব ভাঙাচুরো, সেগুলোকেও গুছিয়ে রাখা হয়েছে। পরে আরুষ যখন বড় হবে, ওর দাদা মানে দাদু বলেছে যে সেগুলো তোকে বড় হলে দেখানো হবে, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি আর কি। তো যাই হোক, এখন আরুষ খাওয়া দাওয়া করছে, ওকে ওই নিরামিষ ডাল পনির দিয়েই খাওয়াচ্ছি। যদিও আরুষ পনিরটা খেতে মোটামুটি ভালোই বাসে, কিন্তু যেহেতু পরপর 3 দিন ধরে নিরামিষ হচ্ছে, তো আরুষ হঠাৎ করে কালকে বলছে যে মা কালকে আমাদের না একটু মাংস রান্না করো। তো আমি বললাম কালকে তো মাংস হবে না, কালকে তো নন্দোৎসব, কালকে তো খেতে নেই, কালকে তো পনির রান্না করব, তারপর দিন তোমার জন্য মাংস এনে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। পনিরের কথা শুনে চুপ হয়ে গেল, আর কিছু বললো না। তো শুধু ডাল দিয়ে খাচ্ছিল, এর আগে পনির দিয়ে খাইয়েছি, তো শুধু ডাল দিয়ে খাচ্ছিল। তো ভাবলাম আরও একটু পনির দিয়ে মাখিয়ে খাই, শুধু ডাল দিয়ে তো খাওয়া যায় না। তো সেটাই দিচ্ছিলাম ওকে। আর তারপরে ওর খাওয়া হয়ে গেলে আমিও একবারে খেয়ে নিলাম। এখনও মোটামুটি ফোনে কথা বলছি, তার সাথে সাথে খাওয়াটাও চলছে। তো খেয়ে দিয়ে নিয়ে আবার বাকি কথাগুলো হবে, মানে ফোনের কথাগুলো। ওই যে দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে কিন্তু এখনও আছি, মানে ফোনে এখনও কথা বলছি, বলতে বলতে আর কি খাচ্ছিলাম। মানে ফোন করেছিল, তো আমাকে বলছিল যে ফোনটা রেখে দিই, তুই খেয়ে নে তারপর ফোন করবো। আমি বললাম না ঠিক আছে, তুমি বলো, আমি খেতে খেতেই তোমার সাথে কথা বলে নেবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি, মানে গামলার ভিতরে রেখে দিচ্ছি। কালকে সকালে প্রতিমা এসে ওগুলো মাজবে। আর বাসনগুলো রেখে দিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখবো। আর এই বাসনের যে এই গামলাটা, এটাকে এই টেবিলের ওপর রেখে দেবো, প্রতিদিন এটাই করি। আর রান্নাঘরটা আমি পুরোপুরি ক্লিন করে রাখি রাতের বেলা, না এটা আমি চেষ্টা করি প্রতিদিন রাতের বেলা এটা করে শোয়ার, কারণ সকালবেলা উঠে ওই চারিদিকে বাসন ছড়িয়ে থাকে, এঁঠো হয়ে থাকে, মানে ঘুম থেকে উঠেই যেন কেমন একটা বিচ্ছিরি লাগে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি
হয়তো কোনো দিন যদি হয়তো শরীরটা খুব খারাপ লাগছে বা অন্য কোনো অসুবিধা আছে, এরকম ছাড়া মোটামুটি প্রতিদিনই আমি চেষ্টা করি রান্নাঘরটাকে একদম সুন্দর করে গ্যাসটা মুছে বেসিনটাকে পরিষ্কার করে সমস্ত কাপড় টাপড় সমস্ত কিছু ধুয়ে সব জিনিসপত্র জায়গা মতন রেখে তবে গিয়ে শুতে। হ্যাঁ, রাতের বেলায় হয়তো একটু হ্যাপা হয়ে যায়, কিন্তু সকালবেলাটা কিন্তু অনেকটা কাজ কমে যায় এই সমস্ত কিছু করা থাকলে। There are 4 arrow keys are. There are 4 arrow keys are আবার আর কেন? There are 4 arrow keys on computer. on computer. One computer না। দেখো বইটা। এই তো। There are 4 arrow keys on computer. এটা টিভি তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন এক গ্লাস দুধ নিয়ে বসেছি টেবিলের ওপরে চড়ে, আর হাতে নিয়েছি ফোনটা। এখন একটুখানি ফোন দেখবো, তারপরে গিয়ে দুধটা খেয়ে ঘুমাবো। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখুন আরুষ কিন্তু অলরেডি শুয়ে পড়েছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন আজকের মতন এটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।